হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভাবছি যে কি করব, খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে আমার বান্ধবীগুলোকে একটু ঠকানো যাক। তো আজকে পিয়ালিকে আমি ফোন করব, প্রাঙ্ক কল করবো। আমি তো আছি বাপের বাড়ি, আর ও তো আছে শান্তিপুরে শ্বশুর বাড়িতে ওর। তো সেই জন্য ওকে আজকে ফোন করব। দেখি, ও কিন্তু আমার ভয়েস মানে নিখুঁতভাবে চেনে। দেখি ও ফোনটা তোলে আর অচেনা ব্যক্তির সাথেও কেমনভাবে কথা বলে। দেখি, চলো এবারে পিয়ালিকে কলটা করা যাক, দেখি ও ফোনটা তোলে কি না। আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। একটু সরে না, আমি তো কিছুই শুনতে পাবো না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে? বলছি, আপনি কি ব্রাইডাল মেকআপ করেন? হ্যাঁ, করি। কেন? বলছি, কত করে নেন? কে বলছেন আপনি? আমি বলছি, এই যে আমার বাড়ি হচ্ছে ওই যে থানার মোড়ে। কোন থানার মোড়? শান্তিপুর থানার মোড়ে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুস্মিতা। আমার নাম্বার কোথায় পেলেন? তোমার নাম্বার ঠিক জোগাড় করেছি। কোথা থেকে জোগাড় করেছেন আপনি তো বলুন? ব্রাইডাল মেকআপ করেন, শেখান, সেই থেকে নিয়েছি। আমি আপনি নাকি শেখাই? কে বললো আপনাকে? আপনি নাকি খুব সুন্দর সাজান। আমি শেখাই আপনাকে? কে বললো? বলেছে। আপনি আবার ইউটিউবার, ভাইরাল ব্যক্তি। তো কত করে নেন? আপনি কে বলছেন বলুন না। বলছি সুস্মিতা। রাখুন তো। কেন রাগ? কেটে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, কেটে দিল ফোনটা। তো আবার করব ফোনটা, যতক্ষণ নাম আছে তো কথা বলবে, জ্বালিয়ে যাব ফোন করে করে। চলো আবার ফোনটা করি, দেখি। হ্যালো। বলছে, আপনার কি একদম বিশাল মনে হচ্ছে সূর্য দেবতার মতো টেম্পার? अबे साले। কেন বলুন তো? হ্যালো, কে বলছেন আপনি? বলছি আপনার বরের গার্লফ্রেন্ড বলছি। हरामी हो बेटा। বলছে বলুন না কত নেন। আপনার কোথায় বাড়ি ঠিক করে বলুন আগে। থানার মোড়ে, কত নেন বলুন। আমার বিয়ে তো সেই জন্য। আপনার বিয়ে? হুম। আচ্ছা, 10,000 দেবেন। বিয়ের কোণে সাজবেন তো? 10,000 তো আমার বিয়ের সব খরচ, আর আপনি 10,000 টাকা দেবেন সাজানোর জন্য? আপনি কজনকে বিয়েতে খাওয়াবেন যে 10,000 টাকা বিয়ের খরচ আপনার? আপনি আপনি বিয়ে করেছেন তো? না না, বিয়ে করিনি, এমনি এমনি বিবাহিত হয়ে গেছে। তা আপনার বিয়েটা যে সাজিয়েছিল কত নিয়েছিল? আমার বিয়েতে সাজিয়েছিল আমি তো 30,000 টাকা নিয়েছিলাম। टिकटॉकी हो। তা বলুন, আপনি কত নেবেন ঠিক করে বলুন, আমরা গরিব শরীব মানুষ। ঠিক আছে ঠিক আছে, রাখুন। আমি আপনাকে চিনি, আর আপনার বিয়ে হয়ে গেছে অনেকদিন আগে আমাদের পাড়ার ওই অচিন্ত নামের ছেলেটার সাথে। ঠিক আছে, আর কিছু বলার থাকলে বলুন, নাহলে রেখে দিচ্ছি। তুমি কি আমার ভয়েসটা বুঝে নিয়েছো? না গো, তুমি আমার 1 নম্বর বান্ধবী, তো ভয়েস বুঝবো না? আমিও জানি তুমি তো বিশাল জাসুস আর কুটনি, তুমি কি করে চিনতে পারবে না আমার ভয়েস? আমি তোমার ভিডিও বলাতেই আমি বুঝে গেছি তুমি কি মনে করছো, সেজন্য তো আমি এতক্ষণ নাটক করছি। ই মা! তুমি যতই আমাকে আননোন নাম্বার দিয়ে ফোন করো না কেন, তোমার ভয়েসটা তো চিনি নাকি? তা আমি তো আলাদা করে বললাম আমার ভয়েসটা। তোমার ভয়েস চিনবো না, হতে পারে সেটা। বলছি তুমি তাহলে, বর্ধমানের মেয়ে, তোমার গলার সুরই আলাদা। বলছি কি করছো? বর্ধমানের সীতাভোগ খেয়ে খেয়ে গলার সুরটা চেঞ্জ করে ফেলেছো। ঢং বেশি। মাস্টার পিয়ালি, তোমার বলো। সাথে কেমন প্রাঙ্ক কলটা করলাম বলো? তুমি প্রথমে ধরতে পারোনি, তুমি প্রথমে ধরতে পারোনি। প্রাঙ্ক কল মানে তুমি প্রাঙ্ক কল করছিলে নাকি? তা প্রাঙ্ক কলই তো করছিলাম। তো ভিডিও করলে? ভিডিওই করলাম, কি করব, ভিডিও নাই খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটু প্রাঙ্ক কলই করলাম। কেমন দিলাম? কাজে না পেলে যা হয়। খেয়ে দেব কাজ নেই বলেই তো প্রাঙ্ক কলটা করলাম। তো কি বলবো বলো? এই যে সাপোর্ট টাপোর্ট করো।
আমাকে আমাকে মনে হচ্ছে বিয়ে দিচ্ছ, সাপোর্ট করতে বলছো, আমি মনে হচ্ছে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখলেই তো তোমরা যে প্রাঙ্ক কলটা আমি করার চেষ্টা করেছিলাম কিন্তু হলো না। আর পিয়ালি খুব চালাক, আর বললাম না প্রথমেই যে আমার ভয়েস নিখুঁতভাবে চেনে, সেই জন্য ও বুঝতে পেরে গেছিলো আর আমি ওর সাথে কি প্রাঙ্ক কল করবো, ওই আমার সাথে উল্টা করে দিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, টাটা।